টাঙ্গাইল শহর থেকে চলে গেলাম ফরিদপুর শহরে, তাও আবার 10 দিনের জন্য বিশেষ একটি কাজে। টাঙ্গাইল থেকে ফরিদপুর যাওয়ার এই সফরে কেমন উপভোগ করলাম আর কি কি মাধ্যমে এইখানে গেলাম সেটার ডিটেলস ভিডিও থাকছে আজকে। আর আমরা যাওয়ার পথে কিন্তু আমাদের দেলদুয়ার নাগরপুরের উপর দিয়েই যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমে আমাদের টাঙ্গাইল সদরের ভেবি স্ট্যান্ড এলাকা থেকে আমরা একটি সিএনজি নিয়ে রওনা হয়ে যাই। উদ্দেশ্য মানিকগঞ্জের বুরুঙ্গাল বাস স্ট্যান্ড। টাঙ্গাইল থেকে বুরুঙ্গাল জনপ্রতি 170 টাকা করে ভাড়া দিয়ে আমরা রওনা হয়ে যাই সিএনজি নিয়ে। রওনা হওয়ার শুরুতে রাস্তাঘাট ভালো দেখলেও পরবর্তীতে দেলদুয়ার থানার এই রাস্তাগুলো খুবই খারাপ দেখা যায়। অবশ্যই এই রাস্তাগুলো উন্নত করা উচিত, তাহলেই মানুষের চলাচলে আরো সুবিধা হবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। আর একটা জিনিস লক্ষ্য করি, আমাদের দেলদুয়ার থানার এই পাশের গ্রাম দিয়ে প্রচুর বেত চাষ করা হয়। এটি কম খরচে, কম পরিশ্রমে, খুবই নিচু এবং অনাবাদি জমিতেও সহজে চাষ করা যায়। এরপরে আমরা চলে আসি প্রায় আমাদের দেলদুয়ার থানার শেষ মাথায় এলাসিন বাজারে। এলাসিন বাজার থেকে এই দিক দিয়ে রাস্তা একটু বেশি খারাপ, যদিও এখানে রাস্তার কাজ চলতেছে। দেখতে দেখতে আমরা চলে আসি এলাসিন ব্রিজের কাছে। এলাসিন ব্রিজটি কিন্তু অনেক পুরনো হয়ে গিয়েছে, তবুও এখানে যাতায়াত করার জন্য প্রতিনিয়ত টোল দিতে হচ্ছে। আমাদের সিএনজিও টোল দিয়ে সরাসরি উঠে পড়ে এলাসিন ব্রিজে। ব্রিজটি পুরনো হলেও এর সৌন্দর্য কিন্তু এখনো রয়ে গেছে। এখনো এখানে বিভিন্ন পথচারীরা ঘুরতে আসে বিভিন্ন অনুষ্ঠান এবং উৎসবের দিনগুলোতে। দেলদুয়ার থানার এই এলাসিন ব্রিজ পার হওয়ার মাধ্যমে আমরা চলে আসি নাগরপুর থানার এরিয়ায়। দেখতে দেখতে আমরা একদম নাগরপুর থানার সামনে চলে আসি। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করি, আমাদের দেলদুয়ার থানার থেকে নাগরপুর থানার রাস্তাঘাট বেশ অনেকটাই ভালো। দেলদুয়ার থানার রাস্তাঘাট যেখানে ভাঙাচোরা, বিভিন্ন জায়গায় গর্ত, সেখানে নাগরপুর থানার রাস্তাগুলো দেখা যায় একদমই ফ্রেশ রয়েছে। হয়তো কিছুদিন আগে সংস্কার করা হয়েছে। আমাদের দেলদুয়ার থানার রাস্তাঘাট গুলো এভাবে নতুন করে সংস্কার করা উচিত। এরপর আমরা নাগরপুর থানা পেরিয়েই আমাদের টাঙ্গাইলের শেষ সীমানা দিয়ে মানিকগঞ্জ জেলায় প্রবেশ করি। এই মানিকগঞ্জ জেলার রাস্তাঘাট গুলো এবং পরিবেশও অনেক সুন্দর। এখান দিয়ে বেশ কিছুক্ষণ জার্নি করে আমরা চলে আসি বুরুঙ্গাল বাস স্ট্যান্ডে। বুরুঙ্গাল এসে সিএনজি থেকে নেমে আমরা হেঁটে হেঁটে রাস্তা পার হয়ে এই পাশ থেকে একটি বাসে উঠি। বাসে উঠে আমাদের উদ্দেশ্য মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট। বাসে করে জনপ্রতি মাত্র 30 টাকা করে ভাড়া দিয়ে আমরা রওনা হয়ে যাই। বাস পাটুরিয়া আসার পর বাসে থেকে নেমে আমরা হেঁটে হেঁটে চলে যাই পাটুরিয়া ফেরিঘাটে। ফেরিঘাটে এসে এখান থেকে আমরা টিকিট কেটে নেই। এখানে জনপ্রতি 45 টাকা করে টিকিট। পাটুরিয়া ফেরিঘাট থেকে আমরা ফেরিতে উঠি। আর এই পাটুরিয়া ফেরিঘাট কিন্তু পদ্মা নদীর পাশে। ফেরিতে করে আমরা পদ্মা নদী পাড়ি হয়ে চলে যাব দৌলদিয়া ফেরিঘাটে। সারাদিন এই ভাঙাচোরা রাস্তার মাঝে জার্নি করে শরীর একদম কাহিল হয়ে গিয়েছিল। তবে পদ্মা নদীর পাশে পাটুরিয়া ফেরিঘাটে এসে একটু রিফ্রেশ লাগতেছে, কারণ এখানে নদীর পাশের পরিবেশ খুবই সুন্দর। আমাদের মতোই পদ্মা নদী পার হওয়ার জন্য এই পাটুরিয়া ফেরিঘাটে অনেক মানুষই ভিড় করেছে। আমাদের ফেরিতেও অনেক মানুষের ভিড়। কিছুক্ষণ অপেক্ষা করার পর আরো কিছু মানুষ উঠে ফেরিতে। এরপরেই ফেরি ছেড়ে দেওয়া হয়। এই রোদের মধ্যে আমরা ফেরিতে করে পদ্মা নদী পারি হচ্ছি। আমরা দাঁড়িয়েছি ফেরির একদম শেষ মাথায়। এখানে আমরা ছাড়াও আশেপাশে আরো বেশ কয়েকজন মানুষ বসে রয়েছে। আমরা এই ওয়েদার, নদীতে পানির ভিন্ন রকম রং আর পুরো জিনিসটাই খুব সুন্দরভাবে উপভোগ করতেছি। এই সময় এখানে টাকা চাইতে আসে এক তৃতীয় লিঙ্গের মানুষ। জানতে পারি এখানে প্রত্যেকবারই ফেরি পারাপারের সময় বিভিন্ন ধরনের তৃতীয় লিঙ্গের মানুষ টাকা উঠায়। এছাড়াও বিভিন্ন মানুষ সাহায্য চাইতে আসে। পদ্মা নদীর এই সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আমরা চলে আসি দৌলতদিয়া ফেরিঘাটে। এরপর ফেরি থেকে নেমেই এই চিকন রাস্তা দিয়ে আমরা বাজারে প্রবেশ করি এবং বাজার থেকে আমরা সিএনজি ভাড়া করে রওনা হয়ে যাই ফরিদপুর সদরে যাওয়ার উদ্দেশ্যে। দৌলতদিয়া ঘাট থেকে সিএনজিতে করে ফরিদপুর সদরে আসার জন্য আমাদের কাছ থেকে ভাড়া নেয় জনপ্রতি 90 টাকা করে। ফরিদপুর সদরে আসার পর আমরা রিক্সাতে করে আমাদের গন্তব্যস্থলে যাই। তো এই ছিল আমার টাঙ্গাইল টু ফরিদপুর আসার ফুল জার্নির ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।